আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত দান করেন তাকে কেউ বিজ্জিত করতে পারে না। আল্লাহ যাকে সম্মান দান করেন, সমস্ত পৃথিবীর মানুষ যদি তাকে অসম্মান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের জায়গা বাড়িয়ে দেন। কারণ ইতিহাসের সাক্ষী, আজকে যদি আপনি ইতিহাসের সাক্ষী দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে জেলখানা রাখা হয়েছিল, মনে করছেন যে বাংলাদেশে মানুষ তাকে ঘৃণা করবে, তাকে অপমান অপদস্থ করার কারণে মানুষ তাকে ঘৃণা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, মানুষগুলো জানাজা না যাওয়ার পরও তারপরও কিন্তু দেখবেন মানুষ হতাশা হয়ে গোপনে গোপনে তার জানাজা পড়েছেন, কিন্তু তিনি কিন্তু দুনিয়া ছিলেন না। সমস্ত জায়গায় তার জন্য দোয়া হয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানের জায়গা বাড়িয়ে দিয়েছেন। আপনি যত অসম্মান করেন না কেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা ক্ষমতায় ছিলেন তারা বলছেন যে মনে হয় যে আমাদের মানুষের অনেক সম্মান করবে, কিন্তু জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসম্মান করে। এমনকি বাগান সাগানে ঘুমাইতে হবে, লঙ্গি পরিয়া দাড়ি কামাইয়া পলাইতে হবে, এটা তারা জানতো না। একদিন আগেও তারা এই সব কিছু জানতো না যে আল্লাহ তাদেরকে অসম্মান করবেন। কিভাবে অসম্মান করলেন? দাড়ি কামাইয়া পলাইতে দিতে হয়। একজন বিচারপতি যে বাগানে ঘুমায় কলা পাতার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাকে সম্মান বাড়িয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দোষ ছিল না, তারপরও তাকে বিনা দোষের কারণে জেলখানা পাঠানো হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল এত সম্মানের জায়গায় পৌঁছলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে তাকে রাজার মতন জেলখানা থেকে বের করে আনা হলো।